গুড ইভিনিং। আজকে আমরা রয়েছি পেনপিন্সের স্টল নাম্বার E83, পেনপিন্স পাবলিকেশন, নিয়ার গেট নাম্বার 2 অ্যাট কলকাতা ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার। আজকে আমাদের সাথে রয়েছে ট্রান্সলেটর অমিতা রে। আপনারা অনেকেই তাকে পড়ে থাকবেন, আপনারা অনেকেই তাকে জানেন। তিনি বিভিন্ন বিষয়ে অলরেডি তিনি ট্রান্সলেট করেছেন। আমাদের থেকে তার গত বছর একটি বই বেরিয়েছিল, অবনীন্দ্রনাথ টেগোরের নালক অ্যান্ড শকুন্তলা। এই বইটি প্রচুর প্রচারের আলোয় এসছে এবং এখনো পর্যন্ত প্রচুর পাঠক মহলে এই বইটি সমানভাবে সমাদৃত হয়েছে। এই বছরে আমাদের পেনপিন্স থেকে তার সদ্য প্রকাশিত বই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রজনী। দিস ইজ ওয়ান অফ দ্য টাফেস্ট ওয়ার্কস আই হ্যাভ এভার সিন ইন মাই লাইফ। কারণ ট্রান্সলেশন, অনুবাদ করাটা যতটা শক্ত, আমার মনে হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে অনুবাদ করা এবং একটা বইয়ের মধ্যে ধরা তাকে প্রচণ্ড কষ্টসাধ্য। সেটা অমিতাদি অলরেডি করেছে। আজকে অমিতাদিকে আমরা পেয়ে গেছি সাথে। আমি বলবো অমিতাদিকে প্রথম বলবো, নালক শকুন্তলা থেকে আপনার চিলড্রেন লিটারেচার, নালক শকুন্তলায় আপনি যে কাজটা করেছেন, it's a part of children literature, it's a kind of children literature. Now you have shifted to a serious literature like Bonkim's Rajani, which is the toughest ones আমি যতদূর জানি। Tell me something about first Nalok Shakuntala, then we come after the Rajani. হ্যাঁ, আসলে ট্রান্সলেশন আমি যেমন খুব ভালোবাসি, ইটস ভেরি ক্লোজ টু মাই হার্ট, তেমনই আই ফাইন্ড ট্রান্সলেটিং আ চ্যালেঞ্জ সামটাইমস। আই টেক ইট আপ এজ এ চ্যালেঞ্জ, এবং সেইভাবেই বঙ্কিমচন্দ্র আমি অনেক বেশ মানে স্কুল লাইফ থেকেই কিন্তু বঙ্কিমচন্দ্রের বইগুলো পড়তাম। তখন কি বুঝতাম আমি জানি না, কিন্তু ভালো লাগতো। যে কোনো গল্পের বই পড়তেই আমার ভালো লাগতো। তো আমি আই গেভ ইট এ থট যে হোয়াই নট ট্রান্সলেট বঙ্কিমচন্দ্র। তবে এটা নয় যে এই প্রথম আমি বঙ্কিমচন্দ্র ট্রান্সলেট করলাম। এর আগে আমার একটা বইতে ট্রিটস এন্ড ট্রান্সলেশন, সেটা ইট ওয়াজ এ কালেকশন অফ শর্ট স্টোরিজ বাই ডিফারেন্ট অথার্স স্টার্টিং ফ্রম বঙ্কিমচন্দ্র, যারা আর কি প্রথম আর কি মডার্ন প্রোজে লিখতে শুরু করেছিলেন। তো বঙ্কিমচন্দ্র, তারপরে রবীন্দ্রনাথ, তারপরে আসছে বিভূতিভূষণ, এরা সব। তারপরে এদের অনেকেরই আমার একটা ছোট গল্পের ট্রিটস এন্ড ট্রান্সলেশন একটা কালেকশনে ছিল। বঙ্কিমচন্দ্রের রাধারানী ট্রান্সলেট করেছিলাম আগে, যুগলাঙ্গরীও ট্রান্সলেট করেছিলাম আগে। তো তখন আমি ভাবলাম যে একটা বই আমি ট্রান্সলেট করব, ফুল ফ্লেজড ওয়ার্ক। It will be a full-fledged work and something which people will like to read. হ্যাঁ, তো এইভাবেই আমি মানে বঙ্কিমচন্দ্রের এই বইটাকে আমি আই টুক ইট আপ ফর রজনীকে, আই টুক ইট আপ ফর ট্রান্সলেশন। Do you think that দিদি এখন যেটা বঙ্কিমচন্দ্র, আমরা সবাই জানি বঙ্কিমচন্দ্র পড়া এবং বঙ্কিমচন্দ্রকে বোঝা আমাদের সময় এবং তারও আগে অনেকটাই কষ্টসাধ্য ছিল অনেকের কাছে। যারা বাংলা পড়তে ভালোবাসেন তাদের কাছে খুব ইন্টারেস্টিং ছিল, কিন্তু যারা খুব সহজ বাংলা পড়তে ভালোবাসেন তাদের জন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নয়, আমরা সবাই জানতাম সেটা। সেখানে আপনার এখন যারা এখনকার পাঠক, আমি এখনকার যারা টিনেজ তাদের জন্য বলছি, তারা অলমোস্ট বাংলা থেকে অনেকটা দূরে। তারা বঙ্কিমচন্দ্র খুব কমই পড়েছে, ইফ আই এম নট রং। সেখানে কি আপনার কোনোভাবে মনে হয় যে সেখানে বঙ্কিমচন্দ্র ট্রান্সলেশনটা এখন পাঠকদের কাছে, আপনার ট্রান্সলেশনটা বঙ্কিমচন্দ্র খুব বেশি রেলিভেন্ট হবে? হলেও বা কেন হবে? এই দেখো, তুমি এইমাত্র বললে যে বাংলার থেকে পাঠকরা অনেক দূরে সরে গেছে এখনকার বর্তমান যারা জেনজি। ঠিক তোমার এই কিউটা নিয়ে আমি বলছি, আমি তাদের দূরে সরে যেতে দেব না। আমি চাইছি যে তারা বাংলা সাহিত্য ভালোবাসুক। বিশেষ করে যেটা নাকি এই যে বললে, দেখো বঙ্কিমচন্দ্র লিখেছিলেন এমন একটা সময় বাংলায়, যেটা উনি যখন লিখেছিলেন তখন ইট ওয়াজ বেঙ্গলি
মানে বেঙ্গলি মডার্ন বেঙ্গলি প্রোজ it was just the beginning of modern bengali prose it was a transition phase I should say মানে একটা সংস্কৃতাইজ বাংলা থেকে ধীরে ধীরে কি রকম ভাবে ইভলভ করছিল বাংলা আহ, ভাষাটা ঠিক সেই সময় উনি লিখেছিলেন একদম তো ন্যাচারালি অনেক সংস্কৃতাইজ ওয়ার্ডস অনেক Absolutely, কিছু absolutely. মানে Yes. আনইল্ডিং ওয়ার্ডস Yes, যেগুলো yes, ট্রান্সলেট absolutely, করতে অসুবিধে absolutely. সেরকম আমরা পাচ্ছি কিন্তু আমি যখন এটা ট্রান্সলেট করেছি দিস ইজ ইন কন্টেম্পোরারি ইংলিশ হুম, আমি contemporary যতটা পেরেছি ওটাকে সরলীকরণ করে সরলভাবে যতটা পারা যায় ইন মডার্ন ইংলিশ আমি ট্রান্সলেট করেছি and I don't think keeping in mind the essence of the story of course I haven't deviated from the main story the main theme আর সেইভাবে আমি চেষ্টা করেছি and I don't think the the Gen Z or the young readers they'll find it very difficult to relate to the story though the socio-economic political Exactly. everything is Everything. the late 19th century when Bankim Chandra wrote Exactly. কিন্তু they'll find it I think quite compatible they will be compatible with this work আপনি feel প্রথম compatible এক্স্যাক্টলি থ্যাংক ইউ দিদি। আপনি যেটা প্রথম আমাদের সাথে যেটা প্রথম বই সেটা হচ্ছে আলোক অ্যান্ড শকুন্তলা, Hmm. আপনারই ট্রান্সলেশন। Hmm. First, you took this project Hmm. and approached me to publish this book on Alok and Shakuntala. It's a children literature. It's a kind of children literature. So Right. এটা খুব সহজ হবে লোকের জন্য বোঝার জন্য, সেই জন্য আমরা সেই সময় করেছিলাম। তো ইউ চুজ অবনীন্দ্রনাথ টেগোর, দেন ইন দ্য নেক্সট ইয়ার ইউ চুজ বঙ্কিমচন্দ্র। সো এটা আমি যেটা কারেন্ট ট্রেন্ড এখনো পর্যন্ত পাবলিশিং এর আমি যেটা জানি এখনো পর্যন্ত সহজেই আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা বিভিন্ন ট্রান্সলেশন ভার্সন পাই, বিভিন্ন ট্রান্সলেটেড ভার্সন পাই, কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুর অথবা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ট্রান্সলেশন হয়তো খুব কম পাই এখনো পর্যন্ত। আপনার এই শিফটটা হঠাৎ মনে হলো কেন? আফটার অবনীন্দ্রনাথ ঠাকুর সার্টেনলি ইউ শিফটেড টু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নাও ইউ ক্যান শিফট টু অ্যানাদার ভার্টিকেল। আপনার এই শিফটটা কেন মনে হলো? না বেসিক্যালি আপনি দেখো অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রথম একটা বই যেটা ট্রান্সলেট করেছিলাম সেটা হচ্ছে ক্ষীরের পুতুল এনিওয়ে ক্ষীরের পুতুল সেটা আমার একটা আবেগের জায়গা ছিল একদম ছোট্টবেলার থেকে ওটাকে পড়ে যে আমি কি করে ফেলেছিলাম মানে বারবার পড়ে মানে একদম প্রায় মুখস্থ হয়ে গেছিল তো when I thought about translating books the first thing that came to my mind are the children the children the present generation the little children I mean who the would be generation the যারা নাকি এই পরে মানে কি বলবো will become uh, you know রিডার্স ভবিষ্যতের যারা রিডার্স সে তাদেরকে আমাকে কেটার করতে হবে একটা কিছু দিয়ে তো ওয়াই নট অবনীন্দ্রনাথ ঠাকুর ফিরেন একদম তো ইট ওয়াজ এ সাকসেস দেন আই থট ওকে লেট মি অবনীন্দ্রনাথকে নিয়েই আমি আরো কিছু কাজ করি তো দেন কেম নালক অ্যান্ড শকুন্তলা এটা দেখো একটা জিনিস অবনীন্দ্রনাথ ঠাকুরকে আমরা শুধু তো চিলড্রেন্স লিটারেচার বলে আমরা এটাকে জানি না বা বলবো না আমরা we won't সেটাকে ক্যাটেগরাইজ করবো না রাদার it has many layers to it হ্যাঁ আমি যখন ছোটবেলায় ওই যে বললাম না গুলে খেয়েছিলাম ক্ষীরের পুতুল পরে কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুরের যখন গল্পগুলো পড়েছি মানে আই স ইট ইন another dimension হ্যাঁ it has many layers to it এটা তো আমরা সবাই জানি যে বিশেষ করে নালো মানে ইটস a magnificent book এটাকে বাচ্চারাও এনজয় করবে বড়রাও এনজয় করবে তো that way it happened all these translations kept on happening one by one এখন বঙ্কিমচন্দ্র একদম একদম বঙ্কিমচন্দ্র রচনা একদম অমিতা রায় যখন একটু আগে বলছিলেন উনি একটু আগেই বললেন যে উনি প্রথম ট্রান্সলেট করেন আলোক অ্যান্ড শকুন্তলা। এই বইটি আপনারা পেনপিন্সে পেয়ে যাবেন, অ্যামাজনের সমস্ত স্টোরে পেয়ে যাবেন, অ্যামাজন ইউএস ইউকে সমস্ত স্টোরে পেয়ে যাবেন। ওনার এবছরের ট্রান্সলেশন এই বছর বইমেলায় বেরিয়েছে রজনী, এটাও আপনারা অ্যামাজন ইউএস ইউকে অ্যামাজন ইন্ডিয়া সমস্ত স্টোরে পেয়ে যাবেন। আমাদের পেনপিন্সের ওয়েবসাইটেও পাবেন, পেনপিন্সের স্টলেও আছেন।
এছাড়াও নারক শকুন্তলার আগে উনি একটু আগেই উনি মেনশন করলেন, she just mentioned about ক্ষীরের পুতুল, if I'm not wrong, right? So ক্ষীরের পুতুল is also available. ক্ষীরের পুতুল is published by Hawakal Publisher, and it's also available on Amazon and other online store as well. So if you want, you can grab your copy from Amazon, in spite of the fact that there are so many translations done by uh, প্রফেসর অমিতা রে, বাট আপনারা ক্ষীরের পুতুল, নালক শকুন্তলা, রজনী এবং ওনার অন্যান্য যে ট্রান্সলেটেড ওয়ার্কগুলো আছে আপনারা অনলাইন থেকেও সংগ্রহ করতে পারবেন। আমি দিদিকে যে প্রশ্নটা করবো, লাস্ট কোশ্চেন আমার, সেটা হচ্ছে রজনী থেকে যদি আপনি কিছুটা অন্তত বলেন রজনী সম্পর্কে, যেহেতু এটা আপনার সদ্য প্রকাশিত বই, এটা সম্পর্কে যদি কিছুটা বলেন আমাদের রিডারদের জন্য, কারণ অনেকেই, আমি যতদূর জানি, অনেকেই মনে হয় আমার রজনী সম্পর্কে যাদের কনসেপ্ট নেই, যারা এখনো পড়েননি এবং যারা বাংলা পড়ছেন না, যারা ইংলিশটা পড়তে ইন্টারেস্টেড, স্পেশালি পিপল ফ্রম আউটসাইড বেঙ্গল, সো তাদের একটা বুঝতে সুবিধা হবে যে রজনীর কি নিয়ে, রজনী সম্পর্কে যদি আপনি একটা ব্রিফ ছোট্ট করে কিছু একটা আমাদের রিডারদের জন্য বলেন। Okay. This book, Rajuni, it's an eponymous novel. Rajuni is the name of the protagonist, who is a woman, young woman, congenitally blind but exquisite, very beautiful. And she comes from a humble family. She comes from a family of flower sellers. Acha. But as we see in it's as we see in Hindi films, but it's far, far away from Hindi films. This girl, she falls in love with a rich person, a rich young man, and uh, you know there are several characters in this, four main characters, I should say. Um, they all narrate their stories, they express their feelings and everything. They narrate their own stories in the first person. Even Rajani does that. This book starts with Rajani's narration in first person. এইটা শেষ পর্যন্ত যে রজনী কি ভাবে, অনেক কিছু আছে এর মধ্যে, আই এম নট গোয়িং ইনটু ডিটেইলস। অনেক কিছু ঘটে। রজনী কিন্তু এই যে শচীন্দ্র, যে নাকি ছেলেটিকে ও ভালোবাসতে শুরু করে, ও তো দেখতে পাচ্ছে না তাকে, she can't see him, but it was just an incidental touch of Shachindra, and the voice that she had heard of Shachindra, that sort of compelled her to fall in love. I should say compelled. She just could not deny this love. She fell in love with this uh, person, and then there are a lot of incidents happening. Sachindra did not love him at first, but later he realizes the inner beauty of Rajuni, in spite though she was a blind woman, you know, and that drew both of them close to each other, and it ends in a happy note. And there are many subplots over here. When you read this, you will come to know about it. So I'll request you to read this book, especially those who are afraid or those who feel that Bankim Chandra is unreadable. Even not for all. Not for all, yes. And of course, the new generation, the generation who are, having their education in English medium, and do not, I mean, I won't say do not know Bengali, but, they haven't developed this habit of reading Bengali books Yes. as much as they do, have this habit of reading English books. I think you will find this book very beautiful, and it will give you a picture of the late 19th century Bengal also, if you're interested in doing it.
Thank you, Didi. So, this is Shupriya Chakraborty from Pen Prince, stall number E83 at Kolkata International Book Fair, 49 Kolkata International Book Fair. So, if you want to read Bankim Chandra Chattopadhyay in English, please grab your copy from Amazon or from our stall or from our website. Thank you. Thanks a lot. Stay tuned. And thank you, Pen Prince. Shukriya, not Pen Prince over here, Shukriya. Yes. Shukriya. And of course, I can see it's written on me also. Thank you both Thank you. for making this beautiful publication. And this, the cover is really, it's very beautiful. And it's designed by Me itself. Thank you.